আগে আমরা এনসিপি থেকে আমাদের মনোনয়ন আবেদন ফর্ম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। চিন্তা ছিল যে যেভাবে প্রথাগতভাবে মনোনয়ন দেওয়া হয় সেই জায়গায় একটা নতুন ধারা যুক্ত করা, বাংলাদেশের যে কোনো মানুষ যিনি নিজেকে যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবেন মানুষের, তারা যাতে এই সুযোগটা পান, মনোনয়ন আবেদন সংগ্রহ করতে পারেন। তো আমরা পুরো দেশের সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম আমাদের মনোনয়ন আবেদন ফর্ম। 2 সপ্তাহ ব্যাপী এই কার্যক্রম চলেছে। বিপুল উৎসাহে অনেকেই আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছেন। 1,500-এর উপরে মানুষ আমাদের 300 আসনের মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছেন। আপনারা দেখেছেন যে এই কার্যালয়ে অনেক উৎসবমুখর পরিবেশে অনেক উৎসাহের সাথে আবেদন ফর্মগুলো সংগ্রহ হয়েছে, জমা হয়েছে। এরপর যারা আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করেছেন তাদের সাথে একটা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে। যারা আমাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের সাথে মতবিনিময় করা হয়, আশা আকাঙ্ক্ষার কথা শোনা হয়। একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যারা বিভাগীয় সম্পাদক আছেন তারা বোর্ড কোঅর্ডিনেটর হিসেবে প্রাথমিক যাচাই বাছাই সম্পূর্ণ করেছেন। ফাইনালি এখন আমরা আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা আজকে ঘোষণা হবে। আমরা আশা করব এই তালিকাটাতে আপনারা অনেক নতুনত্ব দেখবেন। সাধারণত যেরকম মানুষ মনোনয়ন পায়, এখানে অনেক ব্যতিক্রম আছে। যারা ট্র্যাডিশনালি চিন্তা করেন যে রাজনীতিটা শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। দক্ষ, সৎ, যোগ্য নেতৃত্ব আসবে এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়া সেটারই একটা প্রতিফলন আপনারা দেখতে পাবেন। সকলকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সকল উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জানিয়ে এই পুরো মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী, সবাই ভালো আছেন? সকালবেলা আমাদের একটু আসতে আমার কষ্ট হয়ে গেল, আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা একটি বুলেট রেগুলেশনের পরে ব্যালট রেগুলেশনে যাচ্ছি এবং এই ইলেকশনে আমরা হ্যাঁ জয়যুক্ত করার জন্য গণভোটের সাথে সাথে যে রিফর্ম অ্যাসেম্বলি হবে উইথ কাম পার্লামেন্টারি অ্যাসেম্বলি, সেটাতে সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীদের সংসদে পাঠানোর জন্য আমরা একটি দীর্ঘ প্রক্রিয়ার পরে আজকে আমরা প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত যারা হয়েছেন তাদের তালিকা প্রকাশ করব। সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যখন ভোট দিতে যাবেন তবে গণভোটে হায়ের পক্ষে একটি ভোট দিবেন আপনারা, এবং যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রার্থী হবেন তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন, সাবধানতাবশত ভোট চাইবেন এবং এই মনোনয়ন যারা পেয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা এটা জনগণের সামনে প্রকাশ করতে যাচ্ছি জনগণের কোর্টে। যদি কেউ আপনারা পেয়ে থাকেন সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। আমরা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক আইতে কাউকে পান, আমাদেরকে সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। 2 নম্বর বিষয় হলো ইলেকশন কমিশনের একটি সংস্থা রিপোর্ট বের হয়েছে, আরপিও সংশোধনী এসেছে। আমাদের কাল বা এরপরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তফসিলের পরে ইলেকশন কমিশনের হাতে বাংলাদেশের নির্বাচন পরিবেশের সবকিছু তত্ত্বাবধান তাদের হাতে চলে যাবে। আমাদের যারা প্রার্থী হবেন, দলীয় নেতা কর্মী রয়েছেন পুরো বাংলাদেশে, আমরা তাদেরকে আহ্বান জানাবো তফসিল ঘোষণার পরে
নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। যদি কারো পোস্টার থাকে, ব্যানার থাকে, সরাসরি গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন। আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই। একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন পরিবর্তনের দিকে যেতে চাই। সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রাপ্ত হচ্ছেন এবং অপরাপর রাজনৈতিক দল, সবার প্রতি আমাদের আবেদন থাকবে, নির্বাচন কমিশন পার কোটা যে 10 টাকা করে নির্ধারণ করেছে, সেই ক্ষেত্রে দেশশক্তি এবং টাকার খেলার যে রাজনীতি হচ্ছে, সেই টাকার খেলার রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে, যে অপরাধ প্রতি আমরা বাজি ব্যবহার করব না, সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন। যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না, তাহলে আমরা আপনাদের প্রার্থিতা বাতিল করতে বাধ্য হব। এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোন কাজে লিপ্ত হয়, আমরা তাদের প্রার্থিতা বাতিল করব। আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি। বিপ্লবের অগ্নিগর্ভের সন্তানেরা, আশা করি আপনারা এগুলো মেনে চলবেন। আমরা একটি নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি। আমরা প্রথম যে তালিকা, সেটা 125 জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন, জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা সৎ, দক্ষ, যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। প্রথম তালিকায় আমরা সবার নাম রাখতে পারি না, এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আরো 2টি তালিকা যাবে। প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ভ থেকে জন্ম হয়েছেন, বিপ্লবকে ধারণ করেন, বাংলাদেশে নতুন সংবিধান চান, আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি। দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে, নতুন বাংলাদেশ গঠন করতে চান, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান, সংসদে জনগণকে নিয়ে, আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আর কথা নয়, আজকে আমরা একটি নতুন ব্যালট রেগুলেশনের দিকে যাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ক্রাউড ফান্ডিং সেশন যাবে, সেখানে জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে পার্লামেন্টে হাজির হব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গ্রামের বৃদ্ধ, আপলা, বনিতা যারা রয়েছে, হাসনাত আব্দুল্লাহর হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে হলো গডফাদার হয়ে, সন্ত্রাসী হয়ে জনগণের পকেটের টাকা কেটে নিয়ে ভোট কেনার জন্য এক্সটর্শনের মাধ্যমে নতুন একটি নব্য ফেসিজম সৃষ্টির দিকে যারা পায়তারা চালাচ্ছে, আমরা এই নির্বাচনে তাদেরকে না বলবো, নতুন বাংলাদেশের পক্ষে হ্যাঁ বলবো গণভোটে, এবং শাপলা করে বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো। এই প্রত্যাশা রইল এই ত্রয়োদশ ইলেকশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বিজয় মাসের শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, এদেশের মানুষকে নতুন এক গণতান্ত্রিক কাঠামো উপহার দেওয়ার লক্ষ্যে যে রাজনীতির যাত্রা শুরু করেছিল, সেই রাজনীতিতে বাংলাদেশের আপামর জনতা তারা তাদের আস্থা খুঁজে পেয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ আমরা সম্পন্ন করেছি। প্রাথমিক যাচাই বাছাই শেষে আজকে প্রথম ধাপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা প্রকাশ করব। এই তালিকায় যেমন
শিক্ষাবিদ আছেন, পেশাজীবীরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, কৃষকের প্রতিনিধি আছেন, শ্রমিকের প্রতিনিধি আছেন, শহীদ পরিবারের প্রতিনিধি আছেন, ইয়াংরা যেমন আছেন তেমনই ভাবে যারা প্রাপ্যতা অর্জন করেছেন তেমন সকলের সম্মিলনে নারী, যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী আছেন, যারা পাহাড়ের বাসিন্দা আছেন, তাদের সকলের সম্মিলনে আমরা সকলকে ধারণ করে, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে। আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটি বলেছেন যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কারোর বিরুদ্ধে যদি ঋণ খেলাপির অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোন ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি তাদের পাশাপাশি আরো অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য, দক্ষ, হয়তো সেই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে, কিন্তু অপরাপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করব না। প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় 1 মোহাম্মদ সানজিস আলম, ঠাকুরগাঁও 2 মোহাম্মদ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও 3 মোহাম্মদ গোলাম মুর্তজা সেলিম, দিনাজপুর 3 আহম শামসুল মুক্তাদির, দিনাজপুর 5 ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, নীলফামারী 2 ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী 3 মোহাম্মদ আবু সাইদ লিওন, লালমনিরহাট 2 রাসেল আহমেদ, লালমনিরহাট 3 মোহাম্মদ রকিবুল হাসান, রংপুর 1 মোহাম্মদ আল মামুন, রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন, কুড়িগ্রাম 1 মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম 2 ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম 3 ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি, গাইবান্ধা 3 মোহাম্মদ নাজবুল হাসান সোহাগ, গাইবান্ধা 5 ডাক্তার আফম আসাদুজ্জামান, জয়পুরহাট 1 গোলাম কিবরিয়া, জয়পুরহাট 2 আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া 6 আব্দুল্লাহ আল ওয়াকি, চাঁপাইনবাবগঞ্জ 2 মোহাম্মদ নাজবুল হুদা খান রুবেল খান, নওগাঁ 1 কৈলাস চন্দ্র রবি দাস, নওগাঁ 2 মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ 3 পরিমল চন্দ্র উরাও, নওগাঁ 4 মোহাম্মদ আব্দুল হামিদ, নওগাঁ 5 মনিরা শারমিন, নাটোর 2 আব্দুল মান্নান, নাটোর 3 অধ্যাপক এস এম জার্জিস কাদির, সিরাজগঞ্জ 3 দিলশানা পারুল, সিরাজগঞ্জ 4
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, সিরাজগঞ্জ 5 মঞ্জুর কাদের, সিরাজগঞ্জ 6 এস এম সাইদ মুস্তাফিজ, পাবনা 4 অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, মেহেরপুর 1 মোহাম্মদ সোহেল রানা, মেহেরপুর 2 অ্যাডভোকেট শাকির আহমদ, চুয়াডাঙ্গা 1 মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ 1 অ্যাডভোকেট লাবানুল বাশার দয়াল পাশা, যশোর 4 মোহাম্মদ শাহজাহান কবির, বাগুড়া 2 মোহাম্মদ তরিকুল ইসলাম, বাগেরহাট 2 মোল্লা রহমতুল্লাহ, খুলনা 1 মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, খুলনা 2 ফরিদুল হক, পটুয়াখালী 1 অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী 2 মুজাহিদুল ইসলাম শাহিন, ভোলা 1 অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, ভোলা 4 আবু সাইদ, বরিশাল 4 আবু সাইদ মুসা, বরিশাল 5 মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, ঝালকাঠি 1 ডাক্তার মাহমুদা আলম মিতু, পিরোজপুর 3 ডক্টর মোহাম্মদ শামীম হামিদি, টাঙ্গাইল 1 সাইদুল ইসলাম, শহীদ সাজিদের পরিবার, টাঙ্গাইল 3 সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল 5 মাসুদুর রহমান রাসেল, টাঙ্গাইল 7 খন্দকার মাসুদ পারভেজ, জামালপুর 4 ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন, শেরপুর 1 ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া, শেরপুর 2 খোকন চন্দ্র বর্মন জুরাইয়ের আহত, ময়মনসিংহ 1 মোহাম্মদ আবু রেহান, ময়মনসিংহ 3 কবি সেলিম বালা, ময়মনসিংহ 5 মিরাজ মেহরাব তালুকদার, ময়মনসিংহ 6 জাভেদ রাসিন, ময়মনসিংহ 7 অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম, ময়মনসিংহ 9 আশিকিন আলম রাজন, ময়মনসিংহ 11 তানহা শান্তা, নেত্রকোনা 2 ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোনা 3 প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী শামীম, কিশোরগঞ্জ 2 আবু সাইদ সাইদ উজ্জ্বল, কিশোরগঞ্জ 3 শেখ খায়রুল কবির আহমেদ, মুন্সিগঞ্জ 1 আলী নওয়াজ, মুন্সিগঞ্জ 2 মাজেদুল ইসলাম, ঢাকা 1 মোহাম্মদ রাসেল আহমেদ, ঢাকা 4 ডাক্তার জাহিদুল ইসলাম, ঢাকা 5 এস এম শাহরিয়ার, ঢাকা 7 তারেক আহমেদ আদেল, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 12 নাহিদা সরওয়ার নিভা, ঢাকা 13 আকরাম হুসাইন, ঢাকা 15 মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা 16 আরিফুল ইসলাম আদিব, ঢাকা 17 ডাক্তার তাসনুমা জাবিন, ঢাকা 18 নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 19 ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা 20 ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম, গাজীপুর 6 ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, নরসিংদী 1 মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, নরসিংদী 2 সারওয়ার তুষার, নরসিংদী 4 ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান জাহাঙ্গীর, নরসিংদী 5 মোহাম্মদ নাজমুল হক শিকদার, নারায়ণগঞ্জ 4 অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 5 আহমেদুর রহমান তনু, রাজবাড়ী 2
সাইয়েদ জামিল হিজাজি, ফরিদপুর 3 সৈয়দা নীলিমা দোলা, গোপালগঞ্জ 1 প্রণয় কুমার পাল, গোপালগঞ্জ 3 মোহাম্মদ আরিফুল দারিয়া, শরীয়তপুর 1 মোহাম্মদ আব্দুর রহমান, সিলেট 1 এহতেশাম হক, সিলেট 3 ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট 4 মোহাম্মদ রাশিদুল আলম, মৌলভীবাজার 4 প্রীতম দাস, হবিগঞ্জ 4 নাহিদ উদ্দিন তারেক, ব্রাহ্মণবাড়িয়া 2 মাওলানা আশরাফ উদ্দিন মাহদি, ব্রাহ্মণবাড়িয়া 3 মোহাম্মদ আতাউল্লাহ, কুমিল্লা 4 হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 6 নাবিদ নওরোজ শাহ, চাঁদপুর 1 আরিফুল ইসলাম, চাঁদপুর 2 ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর 5 মোহাম্মদ মাহবুব আলম, ফেনী 3 মোহাম্মদ আবুল কাশেম, নোয়াখালী 1 ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক, নোয়াখালী 5 অ্যাডভোকেট হুমায়রা নূর, নোয়াখালী 6 আব্দুল